আজকে এবং আমরা পড়বো ক্যালকুলাস। আমরা আজকে যে টপিকসটা পড়বো বা যে চ্যাপ্টারটা স্টার্ট করবো সেটা হচ্ছে ক্যালকুলাস, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট, ফিজিক্সের জন্য ইম্পর্টেন্ট, ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্যালকুলাস আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে। গতিবিদ্যা বলো, হায়ার করতেছি, কিন্তু ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে কি আছে? ক্যালকুলাস আছে। সেটা আমাদের ফিজিক্স, সেটা হোক গতিবিদ্যা হোক, ফ্যাক্টর হোক, ঠিক আছে, যে কোনো চ্যাপ্টার বলো, সবগুলো চ্যাপ্টারে ক্যালকুলাস আছে। তো দেখো, ক্যালকুলাস নিয়ে একটু কথাবার্তা বলি আমরা। ক্যালকুলাস এটা আবিষ্কার করে কে সেটা জানার আগে আমরা জানি ক্যালকুলাসটা আমরা কেন শিখব। ক্যালকুলাসটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, দেখো ক্যালকুলাসটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র 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 পরিবর্তন, ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন আমরা অ্যানালাইসিস করার জন্য, অ্যানালাইসিস ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিবর্তন অ্যানালাইসিস করার জন্য আমরা ক্যালকুলাস ইউজ করি। ঠিক আছে, ক্যালকুলাস আমরা ব্যবহার করি কেন? ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য, অ্যানালাইসিস করার জন্য। ওকে, আচ্ছা, তো এই ক্যালকুলাস শব্দটার মিনিং কি? ক্যালকুলাস শব্দটার মিনিং ছোট পাথর। এটার মিনিং কি? ছোট পাথর। ও হ্যাঁ, ছোট পাথর। তো আগেরকার যুগে গণনা করার জন্য ছোট ছোট পাথর ইউজ করা হতো। ব্যাপারটা বুঝে গেছে? ছোট ছোট পাথর ইউজ করা হতো। তো এখান থেকেই ক্যালকুলাস শব্দটা উৎপত্তি। ক্যালকুলাস শব্দের অর্থ ছোট পাথর। তো এটা কেন ইউজ করবো আমরা? ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন, ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন অ্যানালাইসিস করার জন্য আমরা ক্যালকুলাস ইউজ করবো। তো দেখো, আবিষ্কারক কে? এটা আবিষ্কারক দুইজন গণিতবিদও বলতে পারো, আবার ওদেরকে বিজ্ঞানীও বলতে পারো। একজন স্যার আইজ্যাক নিউটন, তারপরে যিনি ইংল্যান্ডের বিজ্ঞানী, বেসিক্যালি কোন দেশের বিজ্ঞানী? ইংল্যান্ডের বিজ্ঞানী। আরেকজন লেইবনিজ, ওর নাম লেইবনিজ। তো ওর নামটাই বেশি প্রচলিত, লেইবনিজ। ঠিক আছে, তো ওর নামটাই বেশি প্রচলিত। কত শতাব্দীতে এই ঘটনা ঘটে? 1700 শতকে। 1700 শতকে ওরা এই জিনিসগুলো আবিষ্কার করে। এই দুইজন মিলে আলাদা আলাদা ভাবে ওরা ক্যালকুলাসটা আবিষ্কার করে। ওকে, তো সবচেয়ে বেশি প্রচলিত লেইবনিজ স্যারের নাম, ওনার নামটাই প্রচলিত ক্যালকুলাস আবিষ্কারের পেছনে। তো দেখো, ক্যালকুলাস দুই প্রকারের ক্যালকুলাস আছে। তো আমরা যদি ক্যালকুলাসের প্রকারটা নিয়ে কথা বলি, ক্যালকুলাস কত প্রকার? দুই প্রকার ক্যালকুলাস আছে। এক প্রকারটাকে আমরা বলি ডিফারেনশিয়াল ক্যালকুলাস। এক প্রকার ক্যালকুলাস ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এবং আরেক প্রকার ক্যালকুলাস ইন্টিগ্রাল ক্যালকুলাস। ঠিক আছে, এই দুই প্রকার ক্যালকুলাস আছে। তো এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এটার বাংলা অন্তরীকরণ। এটাকে আমরা কি বলি? অন্তরীকরণ বলি। আবার এটার আরেকটা নাম আছে, সেটা ব্যবকলন। এটার আরেকটা নাম কি? ব্যবকলন। একটা অন্তরীকরণ, আরেকটা ব্যবকলন। এটার বাংলা মিনিং সমাকলন। এটাকে আমরা বাংলায় কি বলি? সমাকলন। এবং এটার আরেকটা নাম আছে, যেটা কি যোগজীকরণ। ঠিক আছে, তো দেখো, ক্যালকুলাস দুই প্রকার। এক প্রকার ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আর একটা ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, আচ্ছা, তো আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নিয়ে আমরা কথা ক্যালকুলাস ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এটা নিয়ে এখানে কথাবার্তা বলবো। আর এই দিকে আমরা লিখবো ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো দেখো, তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা বেসিক্যালি কি? ডিফারেনশিয়াল ক্যালকুলাস ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের হার বোঝানোর জন্য। এটা ইউজ করা হয় কিসের জন্য? ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের হার বোঝানোর জন্য। পরিবর্তনের হার মানে রেট অফ চেঞ্জ, আমরা বলতে পারি রেট অফ চেঞ্জ। মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে চেঞ্জগুলো সেগুলো বের করার জন্য আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সাহায্য নিয়ে থাকি। ব্যাপারটা বুঝে গেছে? আচ্ছা, আরো আমরা বিস্তারিত বুঝবো। তারপরে ঢাল নির্ণয় করার জন্য, কিসের জন্য? ঢাল নির্ণয় করার জন্য আমরা এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা করে থাকি। তারপর আর কিসের জন্য করে থাকি? দেখো, সরণ থেকে আমরা সরণের ডাটা থেকে ব্যাগ বের করার জন্য, ভ্যালোসিটি, এটার জন্য আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস করে থাকি। তারপরে ব্যাগ থেকে ত্বরণ বের করার জন্য, ব্যাগ থেকে কি বের করার জন্য? ত্বরণ বা মন্দন, এগুলো বের করার জন্য আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস করে থাকি, অন্তরীকরণ করে থাকি। ঠিক আছে, তুমি কি দেখতেছো? তো দেখো, আমরা সরণ থেকে ব্যাগ বের করার জন্য তখন ডিফারেন্সিয়েশনের সাহায্য নিই বা অন্তরীকরণের সাহায্য নিই। ব্যাগ থেকে ত্বরণ বা মন্দন বের করার জন্য কিসের সাহায্য নিই? আমরা অন্তরীকরণের সাহায্য নিই। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি যদি অন্তরীকরণ সম্পর্কে একটু ধারণা দিই তোমাদেরকে। ফর এক্সাম্পল,
এটা হচ্ছে আমাদের একটা রাস্তা, এই রাস্তাটা দৈর্ঘ্য হচ্ছে x মিটার, এই রাস্তাটার দৈর্ঘ্য কত x মিটার। তো আমি আমার হিসাবের সুবিধার্থে কোন একটা সুবিধার্থে আমি হচ্ছে এই রাস্তাটাকে ছোট ছোট ভাগে ভাগ করতেছি, ছোট ছোট ভাগ করতেছি, এরকম ছোট ছোট ভাগে ভাগ করলাম। এই প্রত্যেকটা ছোট ভাগকে আমরা বলতে পারি dx, এই প্রত্যেকটা ছোট ভাগকে কত বলতে পারি dx বলতে পারি। dx বলতে বোঝাচ্ছি x এর ক্ষুদ্রতম অংশ, x এর ক্ষুদ্রতম অংশ, ঠিক আছে। তো এভাবে এই যে x মিটারের রাস্তাটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করাটাকে কি বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন বলা হচ্ছে। এই x মিটার দৈর্ঘ্যের রাস্তাটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করাটাকে কি বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বলা হচ্ছে। ব্যাপারটা বুঝছো? এবার আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে একটু কথা বলতে বলি। ইন্টিগ্রাল ক্যালকুলাসটা কি? ইন্টিগ্রাল ক্যালকুলাসটা বেসিক্যালি আমরা ইউজ করব হচ্ছে ক্ষেত্রফল বের করার জন্য। কিসের জন্য? ক্ষেত্রফল বের করার জন্য। তারপর হচ্ছে মোট পরিমাণ বের করার জন্য, এই টোটাল মোট পরিমাণটা বের করার জন্য আমরা এটা ইউজ করব, ঠিক আছে। তো কিরকম আমি একটি উদাহরণ দিয়ে বলি। ফর এক্সাম্পল ক্ষেত্রফল তো বের করার জন্য আমাদের সূত্র জানা আছে। যেমন হচ্ছে যদি একটা ত্রিভুজ হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস আমরা কি লিখতে পারি? মাপ ইনটু ভূমি গুণ হচ্ছে কত উচ্চতা, এটা আমরা বলতে পারি। আবার বর্গ যদি হয়, এটা যদি একটা বর্গ হয়, তাহলে বর্গের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল ইকুয়ালস কি লিখতে পারি? বাহু স্কয়ার। তাহলে আমরা তো এই যে সূত্র জানি, সূত্রগুলো দিয়ে তো ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আবার ইন্টিগ্রেশন কেমন লাগতেছে? তো দেখো এই ক্ষেত্রফলগুলো খুবই সহজ, ওই জন্য হচ্ছে আমরা এই সূত্রগুলো দিয়ে বের করতে পারি। কিন্তু আমার ক্ষেত্রটা যদি এরকম হয়, যেটা হচ্ছে কোনো জিওমেট্রিক্যাল প্যাটার্ন মেনে চলে না, এরকম যদি ক্ষেত্রফল হয়, এটা আমি কোন সূত্র দিয়ে বের করব? এটার জন্য কি কোন সূত্র জানি আমরা? এই ধরনের হচ্ছে ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি ইউজ করে থাকি? ইন্টিগ্রেশন ইউজ করে থাকি। বুঝা গেছে? আমরা কি ইউজ করে থাকি? ইন্টিগ্রেশন ইউজ করে থাকি। নাকি বুঝছেন? আচ্ছা, এরপরে দেখো আমরা এই যে এখানে এই x মিটার রাস্তাটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলাম, এটাকে আমরা কি বলছি? ডিফারেন্সিয়েশন বলছি। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলো যদি আমরা যোগ করি, এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলো যদি আমরা কি করি, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ এগুলো যদি আমরা যোগ করি, ঠিক আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলো যদি আমরা যোগ করি, dx এই প্রত্যেকটা dx যদি আমরা যোগ করি, রেজাল্ট কি পাবো? রেজাল্ট x পাবো না আবার, ঠিক আছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলো যোগ করে রেজাল্ট বের করাটাকে কি বলা হয়? ইন্টিগ্রেশন বলা হয়, ঠিক আছে। ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করাটাকে ডিফারেন্সিয়েশন বলা হয়, তারপর ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলো যোগ করে রেজাল্ট বের করাটাকে কি বলা হয়? ইন্টিগ্রেশন বলা হয়। ওকে, আচ্ছা, এবার আমরা আরো ডিফারেন্সিয়েশনের একটা অপারেটর আছে। দেখো প্রত্যেক জিনিসের, ম্যাথের প্রত্যেক জিনিসের কি থাকে? একটা অপারেটর থাকে। যেমন আমরা প্লাস মাইনাস গুণ ভাগ এগুলোকে কি হিসেবে চিনি? এগুলো হচ্ছে এক একটা অপারেটর। এগুলো হচ্ছে এক একটা অপারেটর। এগুলো দিয়ে আমরা কি করি? এগুলো দিয়ে আমরা অপারেশন করি। কিসের অপারেশন করি? যেমন প্লাস দিয়ে হচ্ছে আমরা অ্যাড অপারেশন করি, মাইনাস দিয়ে হচ্ছে আমরা সাবট্রাক্ট অপারেশন করি, বিয়োগ, এটা দিয়ে মাল্টিপল, এটা দিয়ে করি ডিভাইড অপারেশন করি, তাই তো? কাদের উপরে করি? এই যে সংখ্যাগুলোর উপরে করি। ফর এক্সাম্পল এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে আমি এদের মাঝখানে প্লাস অপারেটরটা দিছি। এর মানে হচ্ছে আমি এই প্লাস অপারেটর দিয়ে 3 এবং 4 এর উপরে অ্যাড অপারেশন চালাচ্ছি। কোন অপারেশন চালাচ্ছি? অ্যাড অপারেশন চালাচ্ছি, ঠিক আছে কিনা? তাহলে এই প্লাস মাইনাস এগুলো হচ্ছে এক একটা অপারেটর। এই অপারেটর দিয়ে আমরা অপারেশন করতেছি কার উপরে? এই সংখ্যাগুলোর উপরে অপারেশন করতেছি, এবং আমরা এরপরে কি পাচ্ছি? রেজাল্ট পাচ্ছি, তাই তো? ঠিক তেমনি ভাবে এই ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণে কি আছে? একটা অপারেটর আছে। সেই অপারেটরটা হচ্ছে এই d/dx। এই d/dx এর কি? অন্তরীকরণের অপারেটর। আমার কথাটা কি তোমরা বুঝছো? এইটা হচ্ছে অন্তরীকরণের অপারেটর। প্লাস মাইনাস এগুলো যেরকম একটা এক একটা অপারেটর, d/dx টা হচ্ছে অন্তরীকরণের একটা অপারেটর। বুঝছি? আচ্ছা, তো এটা দ্বারা এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে। এটার মিনিংটা হচ্ছে x এর সাপেক্ষে কি করা হচ্ছে? অন্তরীকরণ করা হচ্ছে। x এর সাপেক্ষে অন্তরীকরণ করা, ঠিক আছে। তার মানে এখানে x না থেকে অন্য কিছু থাকতে পারে। এখানে যদি দেখো d/dt আছে, এর মিনিং হচ্ছে t এর সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে। ওই বুঝতেছি? এটার মিনিং কি? t এর সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে দেখো আমরা এই d/dx মানে হচ্ছে এটা অন্তরীকরণের অপারেটর। তো সবসময় যে এখানে x থাকবে তা না, এখানে যে কোনো কিছু হতে পারে। এখানে যদি t থাকে তার মানে হচ্ছে আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করাটা হচ্ছে একটা অপারেশন, এবং এই অপারেশনটা করতেছি আমরা এই অপারেটর দিয়ে। ব্যাপারটা বুঝা গেছে? এবং x থাকা মানে এখানে x থাকা মানে x এর সাপেক্ষে অন্তরীকরণটা করতেছি
টি থাকা মানে হচ্ছে টি এর সাপেক্ষে অন্তরীকরণটা করতেছি, বুঝছি? আচ্ছা, এবার এই অপারেশনটা আমরা কাদের উপরে করব? আমরা যেরকম এরকম লিখছি যে 3 + 4 এই প্লাস একটা অপারেটর, এই অপারেটর দিয়ে আমি অ্যাড অপারেশন করতেছি কার উপরে? 3 এর উপরে এবং 4 এর উপরে, তাই তো? তো আমি এই অন্তরীকরণ অপারেটরটা দিয়ে কার উপরে আমি এই অপারেশনটা করতেছি, বা এই অন্তরীকরণ অপারেশনটা আমি কার উপরে করব? দেখো এই যে d/dx এর এই পাশে আমি যাকে লিখব তার উপরে হচ্ছে আমরা কি করতেছি? এই অন্তরীকরণ অপারেশনটা করতেছি। ব্যাপারটা বোঝা গেছে? কিভাবে করব? কিছু সূত্র আছে, কিছু কি আছে আমাদের কাছে? সূত্র আছে, কিছু সূত্র আছে। এই সূত্রগুলো দিয়ে হচ্ছে আমরা এখানে যে জিনিসটা লিখবো ওই জিনিসের উপরে অন্তরীকরণ করব। এই d/dx টা হচ্ছে অন্তরীকরণের অপারেটর, এই অপারেটর দিয়ে আমরা অন্তরীকরণের অপারেশনটা করব কার উপরে? এই যে পাশে যাকে লিখবো তার উপরে। কিভাবে? কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো দিয়ে, এই সূত্রগুলো দিয়ে আমরা অন্তরীকরণ অপারেশনটা করব এই জিনিসটাকে, এবং আমাদের এখানে কি বের হবে? রেজাল্ট বের হবে। আমাদের এখানে কি বের হবে? রেজাল্ট বের হবে। তোমরা বুঝছো? d/dx টা হচ্ছে অন্তরীকরণের অপারেটর, এটা দিয়ে হচ্ছে কাকে অপারেশনটা করব? এদিকে পাশে যাকে লিখবো তাকে। কিভাবে? কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো দিয়ে রেজাল্ট বের হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ইন্টিগ্রেশন নিয়ে একটু কথা বলতে বলি। দেখো ইন্টিগ্রেশন নিয়ে হচ্ছে আমরা কথা বলি। সেম ভাবে এই যে বললাম প্লাস মাইনাস যেরকম একটা অপারেটর, এই d/dx যেরকম একটা অন্তরীকরণের অপারেটর, ইন্টিগ্রেশনেরও কি আছে? একটা অপারেটর আছে। তো দেখো ইন্টিগ্রেশনের অপারেটর হচ্ছে এটা, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের অপারেটর। এই দুটোটা মিলে হচ্ছে কি? ইন্টিগ্রেশনের অপারেটর। ঠিক আছে? তো এই অপারেটর, এটার মিনিং হচ্ছে x এর সাপেক্ষে আমরা কি করতেছি? ইন্টিগ্রেশন করতেছি, বা ব্যবকলন করতেছি, বা সমাকলন করতেছি। তো দেখো কার উপরে করব? এখানে মাঝখানে যাকে লিখবো তার উপরে। এখানে যেরকম d/dx কে আমরা অন্তরীকরণ করতেছি কাকে? পাশে যাকে লিখবো তার উপরে। আর ইন্টিগ্রেশন কার উপর করতেছি? এখানে এদের মাঝখানে যাকে লিখবো তার উপরে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করতেছি। কিভাবে করব? কিছু সূত্র আছে। কিভাবে করব? কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো দিয়ে হচ্ছে করব। এরপরে এখানে রেজাল্ট বের হবে। ব্যাপারটা বুঝে গেছে? এরপরে আমাদের এখানে কি বের হবে? রেজাল্ট বের হবে। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক। এবার হচ্ছে আমরা এই সূত্রগুলো একটু দেখবো টুকটাক, এই সূত্রগুলো দেখবো। সূত্রগুলো দিয়ে হচ্ছে আমরা কিছু ওয়ার্ম আপ করবো, মানে হচ্ছে কিছু ম্যাথ করব যেগুলো হচ্ছে আমাদের অন্তরীকরণ করার জন্য হচ্ছে লাগবে। ঠিক আছে? এবং ডিফারেন্সিয়েশন করার জন্য লাগবে। আমরা কিছু ওয়ার্ম আপ করব। সো আমরা প্রথম হচ্ছে অন্তরীকরণটা শিখবো, এরপরে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটা শিখবো। আমরা প্রথমে অন্তরীকরণটা শিখবো, তারপরে আমরা কি শিখবো? ইন্টিগ্রেশনটা শিখবো। তা আমি একটু বলি, দেখো আমরা প্রথমে অন্তরীকরণ নিয়ে হচ্ছে কাজ করব। অন্তরীকরণ, তো আমি একটু সূত্রগুলো সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিই। সূত্রগুলো হচ্ছে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের শুরুতে আছে, সূত্রগুলো পেয়ে যাবো, আমি তোমাদেরকে দেখা দেবো। তা আমি কিছু সূত্র নিয়ে হচ্ছে আগে একটু কথাবার্তা বলি, যাতে তোমরা হচ্ছে সূত্রগুলো বুঝতে পারো। সো দেখো d/dx অফ হচ্ছে আমাদের এখানে সাপোজ ধরো আছে হচ্ছে কত? আমাদের প্রথম সূত্রটা হচ্ছে d/dx অফ x টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের অন্তরীকরণের একদম প্রথম সূত্র। ঠিক আছে? তো d/dx অফ x টু দি পাওয়ার n, এটাকে কিভাবে করব? d/dx অফ x টু দি পাওয়ার n, এবং বাংলায় করলে কিভাবে করব? x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ। ঠিক আছে? তো এটা সূত্র হচ্ছে n x টু দি পাওয়ার n - 1। এটা হচ্ছে অন্তরীকরণের একদম প্রথম সূত্র। ঠিক আছে? d/dx অফ x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি বলছি? nx টু দি পাওয়ার n - 1। এটা হচ্ছে অন্তরীকরণের একদম প্রথম সূত্র। ওকে, সো আমরা একটা एग्जांपल দেখি, এই সূত্রের একটা एग्जांपल দেখি। দেখো d/dx অফ, ফর एग्जांपल আমার x টু দি পাওয়ার কত আছে? 5 আছে। তাহলে এই সূত্র অনুযায়ী n এর জায়গায় কত আছে? আমার 5 আছে। তাহলে আমরা কি লিখব? 5x টু দি পাওয়ার 5 - 1। তাহলে কত আসবে এখানে? 5x টু দি পাওয়ার কত? 4। দেখো আমরা এই যে d/dx এর পাশে এই জিনিসটাকে লিখছি, এর মানে এই জিনিসটাকে আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। কিভাবে? এই যে এই সূত্রের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের সূত্র। এরপর আমরা এখানে কি পেয়ে গেছি? রেজাল্ট পেয়ে গেছি। বুঝছেন? এটা হচ্ছে আমাদের অন্তরীকরণের একদম প্রথম সূত্র। এরপরে আমরা আরো কিছু সূত্র দেখব। যে দেখো d/dx অফ আমাদের যদি sin x থাকে, sin x কে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যায়? সূত্র হচ্ছে cos x। এটা সূত্র। এটা কি সূত্র? এটা হচ্ছে সূত্র নাম্বার 2 বলতে পারি আমরা, যে sin x কে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যাবে? cos x পাওয়া যাবে। তারপরে আমি সূত্রগুলো একটু কয়েকটা সূত্র তোমাদের কাছে লিখি। d/dx of cos x, cos x কে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যাবে? মাইনাস sin x। cos x কে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যাবে? মাইনাস sin x। এটাও সূত্র, 3 নাম্বার সূত্র। তারপর আমি এখানে আরো কয়েকটা সূত্র লিখি। দেখো d/dx of যদি আমাদের ln x থাকে, ln x এর ডিফারেনশিয়েট কি? ln x এর ডিফারেনশিয়েট হচ্ছে 1/x। এটা হচ্ছে আমাদের, এটাকে আমি 4 নাম্বার নাম দিচ্ছি। d/dx of ln x is equal to কত? 1/x সূত্র এটা। তারপরে দেখো 5 নাম্বার d/dx of
আমাদের কাছে ধরো a টু দি পাওয়ার x আছে, a টু দি পাওয়ার x, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। d বাই dx অফ কি আছে, এগুলো সবগুলো সূত্র লিখতেছি, কিন্তু সূত্রগুলো বুঝে তোমাদেরকে ভালো মতো মুখস্থ করতে হবে, একদম টিএম করতে হবে। টিএম মানে কি? ঠাড়া মুখস্থ করতে হবে, বুঝছি? আচ্ছা, তো দেখো a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট কি? a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট হচ্ছে a টু দি পাওয়ার x ln a, a টু দি পাওয়ার x ln a। তো এই a দ্বারা কি বোঝাচ্ছে এটা একটু বুঝতে হবে। a দ্বারা কি বোঝাচ্ছে? দেখো a দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ধ্রুবক। a দ্বারা কি বোঝাচ্ছে? ধ্রুবক। অর্থাৎ যদি ধ্রুবকের উপর চলক থাকে, ধ্রুবকের উপর চলক থাকে, তখন এই সূত্র অ্যাপ্লাই করব আমরা। ব্যাপারটা বুঝা গেছে? ধ্রুবক টু দি পাওয়ার যদি চলক থাকে, এই এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের উপর যদি চলক থাকে তখন আমরা অন্তরীকরণ করব কিভাবে? এই যে এইভাবে। ব্যাপারটা বুঝা গেছে? a টু দি পাওয়ার x, এটার অন্তরীকরণের সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x ln a, বুঝছি সূত্র। তাহলে এই ধ্রুবকটা কি কি হতে পারে? দেখো, যে কোনো নাম্বার, যে কোনো নাম্বার বা সংখ্যা, যে কোনো নাম্বার হচ্ছে ধ্রুবক। মাথায় রাখবা 3 4 5 6 -100 -200, যে কোনো সংখ্যা হচ্ছে ধ্রুবক, বুঝছি? যে কোনো সংখ্যা কি ধ্রুবক, এবং যে কোনো লেটার ধ্রুবক x আর y ছাড়া। সাধারণত x আর y ছাড়া, x আর y ছাড়া বাকি সব লেটারকে আমরা কি হিসেবে চিনব? ধ্রুবক হিসেবে চিনব। তাহলে যে কোনো সংখ্যাকে আমরা ধ্রুবক হিসেবে কাউন্ট করব, এবং x আর y ছাড়া সাধারণত বাকি সবগুলো লেটারকেই আমরা ধ্রুবক হিসেবেই চিনব। ব্যাপারটা বুঝা গেছে? ওকে, তাহলে ধ্রুবক টু দি পাওয়ার চলক যদি থাকে, তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করার সূত্র হচ্ছে এটা a টু দি পাওয়ার x ln a। তা আমি এটার একটা एग्जांपल তোমাদেরকে দেখাই। ফর एग्जांपल আমাদের আছে হচ্ছে এইরকম, দেখো আমাদের আছে হচ্ছে এইরকম যে d বাই dx অফ হচ্ছে 3 টু দি পাওয়ার x, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। আমি সূত্র জানি এটা, এই যে 3 হচ্ছে আমাদের ধ্রুবক, ধ্রুবকের উপর কি আছে? চলক আছে। তাহলে আমি সূত্র জানি এটা, তাহলে সেই সূত্র অনুযায়ী আমি লিখে দিব 3 টু দি পাওয়ার x ln 3। এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েট। এই যে a এর জায়গায় কত আছে? 3 আছে, তাহলে আমি a টু দি পাওয়ার x ln a লিখছি, তাহলে এখানে কত লিখব? 3 টু দি পাওয়ার x ln 3, বুঝছি? তাহলে এটা কিন্তু আমাদের 5 নাম্বার সূত্র। এভাবে আমাদের কাছে অনেকগুলো সূত্র আছে। d বাই dx অফ যদি আমাদের কত থাকে, d বাই dx অফ যদি আমাদের 10x থাকে, 10x এর ডিফারেন্সিয়েট কি হবে? sec স্কয়ার x, 10x এর ডিফারেন্সিয়েট sec স্কয়ার x। সো এইভাবে দেখো আমাদের কাছে অনেকগুলো সূত্র আছে। তারপরে d বাই dx অফ যদি আমাদের থাকে হচ্ছে কত? sec x, ঠিক আছে? sec x এর ডিফারেন্সিয়েট কি হবে? sec x 10x, ঠিক আছে? sec x এর ডিফারেন্সিয়েট হচ্ছে sec x 10x, 10x এর ডিফারেন্সিয়েট sec স্কয়ার x, আর sec x এর ডিফারেন্সিয়েট কি হবে? sec x 10x। তারপরে আমরা ln x এর ডিফারেন্সিয়েট তো দেখলাম, ln x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1/x। এরকম আমাদের কাছে প্রায় 15 থেকে 20টার মতো কি আছে? সূত্র আছে। সূত্রগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। পড়ার নিয়মটা কি? পড়ার নিয়মটা হচ্ছে এইভাবে, d বাই dx অফ x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু nx টু দি পাওয়ার n মাইনাস 1, d বাই dx অফ sin x ইজ ইকুয়াল টু cos x, d বাই dx অফ cos x ইজ ইকুয়াল টু মাইনাস sin x। এবার তোমরা এগুলো সূত্রগুলো কি করবা? মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে এইটা, যে আমাদের যদি এরকম থাকে d বাই dx অফ uv, d বাই dx অফ uv, তো এখানে এই u এর পরিচয় হচ্ছে u একটা চলক, v ও একটা চলক। অর্থাৎ আমি বলে দিচ্ছি যে আমি u দ্বারা একটা চলককে বোঝাচ্ছি, v দ্বারা কাকে বোঝাচ্ছি? চলক। তো দুইটা চলক যদি গুণাকারে থাকে, তখন সূত্র হচ্ছে এটা, u d বাই dx অফ v যোগ v d বাই dx অফ u, u d বাই dx অফ v, v d বাই dx অফ কত হবে? u। খুবই সহজ, একেবারেই সহজ। একজনকে বসায় রাখবা, আরেকজনকে কি করবা? ডিফারেন্সিয়েট করবা। এরপরে যাকে বসায় রাখছিলে তাকে ডিফারেন্সিয়েট করবা, আর যাকে ডিফারেন্সিয়েট করছো তাকে বসায় রাখবা। মাঝখানে কি হবে? প্লাস হবে। এটা তো v না, হ্যাঁ, u v, তাহলে u কে বসায় রাখলাম, v কে ডিফারেন্সিয়েট করলাম। এটা কি লিখছি আমি? v লিখছি। তারপরে আমরা v কে বসায় রাখলাম, u কে ডিফারেন্সিয়েট করলাম, বুঝছি? এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট সূত্র। এটা কখন ইউজ করব? যখন হচ্ছে দোনোটাই চলক হবে। যখন কি হবে? দোনোটাই চলক হবে, ঠিক আছে? তো আমার ফর एग्जांपल এরকম আছে, d বাই dx অফ thrice x আছে। এখানে কি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব? u কে 3 ধরে, তারপরে v কে x ধরে? आंसर হচ্ছে না। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব কখন? যখন দোনোটাই চলক হবে। এখানে দেখো 3 হচ্ছে ধ্রুবক আর x হচ্ছে চলক, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব না। ব্যাপারটা বুঝে গেছে? এই জিনিসটা আমরা বুঝছি। এই জিনিসটা আমরা বোঝার পরে এবার অন্তরীকরণের কিছু ব্যাপার-স্যাপার আমি একটু বলি, যে ব্যাপার-স্যাপারগুলো জানতে হবে। সেটা হচ্ছে, দেখো আমি একটা ছোটখাটো ম্যাথ করে হচ্ছে এই ব্যাপারটা বুঝাই। ধরো আমাদের কাছে 5x² যোগ 3x প্লাস 8 আছে, এইটা আছে। এইটাকে আমাকে কি করতে বলছে? x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। কিভাবে করব? দেখো, আমরা প্রথমে এই যে ধ্রুবক, এই ধ্রুবক যদি গুণাকারে থাকে, আমার কথাগুলো খেয়াল করিও,
ধ্রুবক যদি এই 5টা কি ধ্রুবক না, যে কোনো সংখ্যা হচ্ছে কি ধ্রুবক, তাহলে ধ্রুবক যদি গুণাকারে থাকে, এই যে x স্কয়ারের সাথে কি আকার আছে গুণাকার আছে, তাহলে ধ্রুবক যদি গুণাকারে থাকে যেমনে আছে তেমনে বসে যাবে। বুঝা গেছে? ধ্রুবক যদি গুণাকারে থাকে যেমনে আছে তেমনে বসে যাবে। এরপর x এর সাপেক্ষে x স্কয়ারের ডিফারেন্সিয়েটটা কত, দেখো আমরা সূত্র জানি, এই যে dy dx of x টু দি পাওয়ার n, একটু আগে আমরা দেখছি যে সূত্র হচ্ছে কত nx টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? তাহলে আমার আছে কত x স্কয়ার, তাহলে আমরা লিখব যে dy dx of x স্কয়ার। দেখো n এর জায়গায় কত আছে, n এর জায়গায় আছে হচ্ছে 2, তাহলে এখানে কত হবে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, ঠিক আছে কিনা? n x টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে 2x, বুঝছি কিনা? তো আমরা এই ছোটখাটো বিষয়গুলো এভাবে ক্যালকুলেশন করে করব না, এগুলো আমরা ডাইরেক্ট মাথায় নিয়ে ফেলবো যে x স্কয়ারের ডিফারেন্সিয়েট কত হবে 2x, x কিউবের ডিফারেন্সিয়েট কত হবে 3x স্কয়ার, x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েট কত হবে 4x কিউব, বুঝছি? ধুমধাম এভাবে করে ফেলবো। তাহলে x এর সাপেক্ষে x স্কয়ারের ডিফারেন্সিয়েট কত 2x, বসাই দিছি এখানে 2x, বুঝছি? ধ্রুবক যদি গুণাকারে থাকে যেমন আছে তেমন বসাই দিব, x এর সাপেক্ষে x স্কয়ার ডিফারেন্সিয়েট কত 2x, এই যে এই সূত্র অনুযায়ী এখানে বসাই দিছি। তারপর মাঝখানে প্লাস আছে, প্লাসটা বসালাম, এখানে 3টা কি ধ্রুবক না, ধ্রুবকটা কি আকার আছে গুণাকার আছে, তাহলে যেমন আছে তেমন বসে যাবে। আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত 1, কিভাবে আসছে, এই যে এই সূত্র থেকে আসছে, এই সূত্র থেকে আসছে। দেখো এখানে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট, মানে এখানে x এর উপরে কিছু নাই, মানে কত আছে 1 আছে, মানে n এর জায়গায় কত আছে 1 আছে, তাহলে আমরা লিখব হচ্ছে 1x টু দি পাওয়ার 1 মাইনাস 1 n মাইনাস 1, ঠিক আছে কিনা? যে কেউ ছোট থেকে ছোট বিষয় না বুঝলে আমাকে অবশ্যই বলবা। তাহলে 1x টু দি পাওয়ার কত 0, তাহলে সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1, কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 বসে आंसर কত 1, তাহলে এখানে आंसर কত হবে 1, x টু দি পাওয়ার 0 মানে কত 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 বসে आंसर কত হবে 1। তাহলে আমরা সহজেই মাথায় রাখবো x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত 1, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত 1। আচ্ছা, এরপরে প্লাস আছে, প্লাসটা বসলাম। এরপরে দেখো এই 8টা কি ধ্রুবক না, যে কোনো নাম্বার ধ্রুবক, তো ধ্রুবক যদি যোগ আকারে থাকে অথবা বিয়োগ আকারে থাকে, অর্থাৎ এটা প্লাস নামে যদি মাইনাসও হয়, ধ্রুবক যদি যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে, তাহলে ওটার ডিফারেন্সিয়েট কত ডাইরেক্ট 0, ওটার ডিফারেন্সিয়েট কত 0। তাহলে আমি দুইটা জিনিস বলছি, ধ্রুবক যদি গুণাকারে থাকে যেমন আছে তেমনি বসে যাবে, আর ধ্রুবক যদি যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে ওটার ডিফারেন্সিয়েট ডাইরেক্ট কত 0, বুঝছি? এই দুটো জিনিস বোঝাটা দরকার ছিল, সো আমরা বুঝে গেছি। এবার আমরা চলে আসি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বুঝবো। এটা বোঝার পরে এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বুঝবো। সো দেখো আমাদের আছে হচ্ছে এইরকম, ফর এক্সাম্পল dy dx of sin x is equal to, আমরা সূত্র জানি dy dx of sin x is equal to কত, dy dx of sin x is equal to হচ্ছে cos x, এটা হচ্ছে সূত্র আমরা জানি, এটা হচ্ছে সূত্র। এখন আমার আছে হচ্ছে dy dx of, আমাকে ম্যাথ দিছে হচ্ছে dy dx of sin 2x, আমাকে দিছে কত sin 2x, আমরা সূত্র জানি যে dy dx of sin x is equal to কত cos x, কিন্তু আমাদের দিছে কত sin 2x, ঠিক আছে? এটার ক্ষেত্রে আমরা কি করব? সো দেখো এটার ক্ষেত্রে অর্থাৎ আমি যে তোমাদেরকে এখন যে জিনিসগুলো বলতেছি এগুলো হচ্ছে ম্যাথ করার জন্য বেসিক যে জিনিসগুলো আমাদের লাগবে ওই জিনিসগুলো বলতেছি, বুঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো এই 2x টাকে তখন আমরা মনে মনে কি হিসেবে চিন্তা করব, x হিসেবে চিন্তা করব। আমি সূত্র জানি dy dx of sin x is equal to কত cos x, আমি লিখব এই যে এই 2x টাকে আমার আছে কত sin 2x, এই 2x টাকে আমরা মনে মনে কি চিন্তা করব x চিন্তা করব, এই 2x টাকে আমরা মনে মনে কি চিন্তা করব x চিন্তা করব, ঠিক আছে? তো এটাকে x চিন্তা করলে কি দাঁড়াচ্ছে sin x, এটা ডিফারেন্সিয়েট কি হবে cos x, x এর মানটা কত 2x, ঠিক আছে? আচ্ছা, এই কাজটা করার পরে এরপরে যেটাকে আমি x ধরে নিছি ওটা তো x না, যেটাকে আমি x ধরে নিছি ওটা তো x না, ওই জন্য যেটাকে আমি x ধরে নিছি শুধুমাত্র ওইটাকেই আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, শুধুমাত্র ওইটাকেই কি করতে হবে আরেকবার ডিফারেন্সিয়েট করে এভাবে গুণ আকারে রাখতে হবে। তোমরা কি আমার কথা বুঝছো? যে আমরা তো সূত্র জানি যে sin x এর ডিফারেন্সিয়েট cos x, কিন্তু আমার আছে কত sin 2x, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট কিভাবে করব, এই 2x টাকে আমি মনে মনে কি চিন্তা করব x চিন্তা করব, তাহলে sin x এর ডিফারেন্সিয়েট হচ্ছে cos x, তাহলে এখানে হবে cos এই যে x এর জায়গায় কত বসছে 2x, কিন্তু এটা তো x না, ঠিক আছে কিনা? তাহলে এইটাকে যেটাকে আমি x ধরে নিছি শুধুমাত্র ওইটাকে আমরা কি করব আরেকবার ডিফারেন্সিয়েট করার পরে গুণ আকারে রাখবো, ঠিক আছে? যেটাকে x ধরে নিছি শুধুমাত্র ওইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে এভাবে গুণ আকারে রাখবো, বুঝছি? তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়াচ্ছে যে cos
2x আর এই 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে দেখো dy dx অফ 2x আছে তাহলে এই 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে এই 2 টা কি ধ্রুবক না ধ্রুবকটা কি আকার আছে এখানে গুণাকার আছে তাহলে যেমন আছে তেমনে বসে যাবে আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত 1 তাহলে এখানে বসবে হচ্ছে 1 তাহলে দেখো আমরা পাচ্ছি হচ্ছে 2 cos 2x এই তিনটা জিনিস জানলে হবে যে ধ্রুবক যদি গুণাকারে থাকে যেমন আছে তেমনে বসে যাবে ধ্রুবক যদি যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে সেটা ডিফারেন্সিয়েট শূন্য আর এরকম যদি হয় যে আমার এটা sin x এর ডিফারেন্সিয়েট cos x এখানে আছে 2x তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব এটাকে x ধরে নিব তারপর এটাকে সূত্র অ্যাপ্লাই করব তারপর যেটাকে x ধরে নিয়েছে কিন্তু x না ওইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে গুণ আকারে রাখবো ব্যাপারটা হচ্ছে এই তিনটা জিনিস তোমরা বুঝে যাও তাহলে ডিফারেন্সিয়েশনে অনেক কিছু বুঝে গেছো কিন্তু অন্তরীকরণ কিভাবে করাবো সেই ব্যাপারটা একটু বলি দেখো অন্তরীকরণে আমাদের চ্যাপ্টার আছে হচ্ছে 9a থেকে শুরু করে একেবারে কত পর্যন্ত 9 ABCDFGH I পর্যন্ত কত পর্যন্ত আছে 9i পর্যন্ত আছে তো এই চ্যাপ্টারগুলোর মধ্যে অর্থাৎ 9a থেকে 9i পর্যন্ত আছে তো এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বেশি অর্থাৎ আমরা সবগুলো চ্যাপ্টারই করব কিন্তু এর মধ্যে কিছু চ্যাপ্টার আছে যেগুলো হাই ভোল্টেজ চ্যাপ্টার যেগুলো হাই ভোল্টেজ চ্যাপ্টার অর্থাৎ ওইখান থেকে কোশ্চেন কখনো বাদ যায় না যেটা যে পরীক্ষা হোক আমার কথাটা বোঝা গেছে ওইরকম কিছু চ্যাপ্টার আছে আর বাকি কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে কোশ্চেন আসতেও পারে নাও আসতে পারে বাট কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে কোশ্চেন কখনো বাদ যায় না তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে 9a দেখো 9a টা হচ্ছে লিমিটেড চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে কখনো কোশ্চেন বাদ যায় না এখান থেকে একটা কোশ্চেন থাকবেই তোমার যদি সিলেবাস এটা থাকে 9a থেকে কোশ্চেন থাকবেই ব্যাপারটা বোঝা গেছে এরপরে 9b এর পুরোটা না 9b এর হচ্ছে একটা পার্ট জাস্ট সেটা হচ্ছে মূল নিয়ম সেটা কি মূল নিয়মে অন্তরীকরণ জাস্ট একটা পার্ট ওই পার্টটা থেকে কোশ্চেন থাকবেই মানে থাকার পসিবিলিটি একেবারে 95% এই 9b এর মূল নিয়মে অন্তরীকরণ থেকে ঠিক আছে বুঝছি কিনা তারপরে হচ্ছে 9c না 9d না এরপরে হচ্ছে 9f 9f থেকে মাস্ট একটা কোশ্চেন থাকবেই ব্যাপারটা বোঝা গেছে 9f এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ এই চ্যাপ্টারটাতে আমরা দেখব হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ দেখো অন্তরীকরণ চ্যাপ্টারটা খুবই ইজি তোমরা যা সূত্রগুলো ভালোমতো মুখস্থ করে দাও আমি অঙ্কগুলো তোমাদেরকে একদম ভালোমতো বুঝাই দেব ব্যাপারটা বোঝা গেছে তোমরা যা সূত্রগুলো আমাকে ভালোমতো মুখস্থ করে দাও দেখবে যে অন্তরীকরণের মধ্যে ইজি কিছুই নেই তো দেখো 9f থেকে কোশ্চেন থাকে মাস্ট তারপরে হচ্ছে 9i 9i টা হচ্ছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করার চ্যাপ্টার হচ্ছে এটা কোন একটা ফাংশনের সর্বোচ্চ মান বের করা এবং সর্বনিম্ন মান বের করা হচ্ছে এই চ্যাপ্টার থেকে 100% কোশ্চেন থাকার পসিবিলিটি স্যার 9a b একটা কি বুঝাচ্ছি এগুলো চ্যাপ্টারের নাম বলছি এই চ্যাপ্টারের 9a থেকে 9i পর্যন্ত অনুচ্ছেদ আছে অন্তরীকরণ চ্যাপ্টারটাতে টোটাল কত a b c d e f g h i টোটাল কয়টা চ্যাপ্টার 9টা চ্যাপ্টার আছে 9টা অনুচ্ছেদ আছে 9টা চ্যাপ্টার আছে অন্তরীকরণের ভিতরে তো এই চ্যাপ্টারগুলোর মধ্যে এই চারটা চ্যাপ্টার থেকে মাস্ট কোশ্চেন থাকে বাকি যে পাঁচটা চ্যাপ্টার ওগুলো থেকে কোশ্চেন আসতেও পারে নাও আসতে পারে বাট এখান থেকে কোশ্চেন থাকবে এটা হচ্ছে তোমার ফিক্স ব্যাপারটা বুঝছো এই চারটা থেকে মাস্ট কোশ্চেন থাকবে অর্থাৎ কোশ্চেন থাকার পসিবিলিটি একেবারে 95% এখান থেকে আর বাকি পাঁচটা থেকে আসতেও পারে নাও আসতে পারে তো এগুলো মাস্ট করতে হবে তা আমাদের অন্তরীকরণ করার নিয়মটা দেখো আমরা এই চ্যাপ্টারটা কিভাবে শেষ করব আমরা প্রথমে 9b চ্যাপ্টারের মানে আমরা কিছু ওয়ার্ম আপ করব এখন কিছু ওয়ার্ম আপ করব এই যে 9b চ্যাপ্টারের একটা পার্ট বলছি আমি মূলনীয় অন্তরীকরণ এই মূলনীয় অন্তরীকরণের উপরে কিছু ম্যাথ আছে ঠিক আছে কিনা নিচে কিছু ম্যাথ আছে সরি ওই ম্যাথগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করব প্রথমে এটা হচ্ছে আমাদের ওয়ার্ম আপ সেশন বুঝছি কিনা অর্থাৎ 9b চ্যাপ্টারের এই মূলনীয় অন্তরীকরণের নিচে কিছু ম্যাথ আছে ওই ম্যাথগুলো আমরা করে ফেলবো ওয়ার্ম আপ হিসেবে মানে আমরা অন্তরীকরণ করার জন্য কি করতেছি ওয়ার্ম আপ করতেছি খেয়াল করা যেহেতু ম্যাথ শুরু হওয়ার আগে কিছু ওয়ার্ম আপ করে না আমরা হচ্ছে ম্যাথ অন্তরীকরণ ফুল করার আগে হচ্ছে কিছু ওয়ার্ম আপ করব কোনগুলো দিয়ে 9b এর নিচে কিছু ম্যাথ আছে ওইগুলো দিয়ে ওকে তারপর আমরা কি করব তারপর আমরা 9a টা করে ফেলব পুরোটা 9 এর পুরোটা করে ফেলব ঠিক আছে এটা করার পরে আমরা চলে যাব হচ্ছে 9b তে 9b এর মূলনীয় অন্তরীকরণগুলো করে ফেলব দেন হচ্ছে আমরা যাব হচ্ছে 9f এ এরপর আমরা করব হচ্ছে 9i ব্যাপারটা বোঝা গেছে এরপর আমরা বাকি চ্যাপ্টারগুলো একটা একটা করে করব এরপর আমরা 9h করব কারণ 9h টা এর পরের ইম্পর্টেন্ট 9h থেকেও কোশ্চেন আসে এর পরের প্রায়োরিটির মধ্যে পরে হচ্ছে আমাদের 9h বুঝছি আচ্ছা 9h এর পরে হচ্ছে 9c 9d এগুলো হচ্ছে আমরা করব এই সিকোয়েন্সে হচ্ছে আমরা কাজ করব ওকে তাহলে আমরা এখন ওয়ার্ম আপ করব 9b এর মূলনীয় অন্তরীকরণের নিচে কিছু ম্যাথ আছে ওগুলো দিয়ে হচ্ছে আমরা ওয়ার্ম আপ করব ক্লিয়ার সো আমরা স্টার্ট করি 9b চ্যাপ্টারের 3 থেকে
তোমরা বইটা খুলো, দেখো 9b, 9b এর হচ্ছে 3 থেকে আমরা করা স্টার্ট করব, 3 নাম্বার থেকে। এগুলো হচ্ছে ওয়ার্ম আপ হিসেবে তোমরা কাউন্ট করবা। তো আমাদেরকে বলছে 3 এর অঙ্কগুলো দেখো কি বলছে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। 3 আমাদেরকে কি বলছে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। দেখো কতটা সহজ, x এর সাপেক্ষে কি করতে বলছে, অন্তরীকরণ। যেমন আমাকে 3 এর 1 নাম্বারটা প্রথমে কি বলছে, 3 এর 1 নাম্বারটা বলছে 7x³ - 2x, 7x³ - কত, 2x। এইটাকে অন্তরীকরণ করতে বলতেছে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে আমি এটার আগে কি লিখবো, d/dx লিখবো, বুঝছি? ওকে ফাইন। তারপর এটাকে অন্তরীকরণ কিভাবে করব, ভেরি ইজি। এই যে দেখো 7, এটা ধ্রুবক না, গুণাকার আছে, তাহলে ধ্রুবক গুণাকারে থাকলে যেমন আছে তেমনি বসে যাবে। x এর সাপেক্ষে x³ এর ডিফারেন্সিয়েট কত, 3x², 3x², ঠিক আছে? ওকে 7 বসে গেছে, 3x³ এর ডিফারেন্সিয়েট কত হবে, 3x²। না বলতে বলো, এই যে সূত্র হচ্ছে দেখো d/dx অফ x টু দি পাওয়ার কত, n। তাহলে এটা সূত্র হচ্ছে n x টু দি পাওয়ার কত, n-1, ঠিক আছে কিনা? তাহলে এখানে কত আছে, x³ আছে, তাহলে x³ এর ডিফারেন্সিয়েট কত হবে, 3x, 3 - 1, ঠিক আছে কিনা? তার মানে কত, 3x², ঠিক আছে? ওই সহজে মনে রাখবা কিভাবে, সহজে মনে রাখবা হচ্ছে দেখো এখানে 3 আছে, তাহলে 3 দিয়ে স্টার্ট হবে, আর এখানে চলকের উপর একটা কম পাওয়া হবে, ঠিক আছে? তাহলে x³ এর ডিফারেন্সিয়েট কত, 3x², বুঝছে কিনা? তো ফাইন, ওদিক ঠিক আছে কিনা? তাহলে এরপরে দেখো আমাদের এখানে মাইনাস আছে, মাইনাসটা বসালাম। 2টা কি ধ্রুবক না, ধ্রুবক কি আকার আছে, গুণাকার আছে, তাহলে যেমন আছে তেমনি বসাই দিই। x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত, 1, বসাই দিছি, শেষ। তাহলে এই 3 সাথে 21, 21x² মাইনাস কত হবে, 2। এইটা হচ্ছে আমাদের आंसर। তারপরে সেকেন্ড অঙ্ক দেখো, সেকেন্ড অঙ্ক কত বলছে, 2 নাম্বার। 2 নাম্বারটা আমাদেরকে বলছে কাকে অন্তরীকরণ করতে, 5/x, তারপর হচ্ছে কত, প্লাস ln x, 5/x যোগ কত, ln x। এটাকে অন্তরীকরণ করতে বলছে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে আমরা এখানে বসাচ্ছি d/dx, d/dx, ঠিক আছে? তাহলে এই যে দেখো 5 টা কি ধ্রুবক না, কি আকার আছে, 1/x এর সাথে গুণাকার আছে। আচ্ছা আমি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে দেখো d/dx 5 ইনটু কত, x ইনভার্স 1 লিখতে পারবো না, 1/x টা কি x ইনভার্স 1 লিখতে পারবো। তারপর প্লাস হচ্ছে কত আছে এখানে, ln x আছে। তাহলে দেখো এই ধ্রুবকটা কি গুণাকার আছে না, যেমন আছে তেমনি বসে যাবে। x এর সাপেক্ষে x ইনভার্স 1 এর ডিফারেন্সিয়েট কত হবে, দেখো এই যে এই যে n, এটা হচ্ছে আমার n, x টু দি পাওয়ার n মাইনাস কত, 1। এই যে n x টু দি পাওয়ার কত লিখছি, n-1, বুঝছি কিনা, বুঝছি কিনা? তারপরে প্লাস ln x এর ডিফারেন্সিয়েট কত, 1/x, কি বলছো মানে? ওকে, তাহলে এখানে খেয়াল করো, এই যে আমরা পাচ্ছি হচ্ছে কত, -5 আর এখানে কত হবে, x টু দি পাওয়ার -2 প্লাস হচ্ছে কত, 1/x। এটা হচ্ছে আমাদের आंसर। আমরা যদি আরেকটু সুন্দর করে সাজা লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি যে -5 কত, x² যোগ হচ্ছে কত, 1/x। এটা হচ্ছে অ্যাডিশনাল কাজ, এটা অ্যাডিশনাল কাজ। ব্যাপারটা বুঝে গেছে? আমাদের এতটুকুই যদি তুমি অঙ্ক ক্লোজ করে দাও, आंसर হয়ে গেছে। ব্যাপারটা বুঝে গেছে? আমি যদি এতটুকুই অঙ্ক ক্লোজ করে দিই, আমার आंसर হয়ে গেছে। কারণ আমাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিছি। এরপর এই কাজটা তোমরা করো না করো কোনো সমস্যা নেই। আমরা কথাটা বুঝছি? আচ্ছা এটা বুঝছি কিনা? ওকে, এই যে x ইনভার্স 1 এর ডিফারেন্সিয়েট কত হবে, n x টু দি পাওয়ার n-1। ওকে, এরপর আমরা এভাবে এগুলো আমরা ওয়ার্ম আপ করতেছি প্লাস ম্যাথগুলো করে ফেলছি। তোমরা বাসায় করবা, এগুলো বাসায় হচ্ছে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এবং আমরা অন্যান্য টিচারের চেয়ে এটা কনফার্ম থাকতে পারো খুব দ্রুত আগাবো। খুব দ্রুত আগাবো মানে হচ্ছে তোমরা বিশ্বাসও করতে পারো না ওরকম দ্রুত আমরা আগাবো, মানে এত দ্রুত হচ্ছে আমরা এগুলো শেষ করবো। কারণ হচ্ছে আমরা অলরেডি করে আসছি এরকম, দেখো এগুলো অলরেডি আমরা অনেক পেজে হচ্ছে এগুলো শেষ করে আসছি। তো দেখো আমাকে হচ্ছে এইটা কি করতে বলছে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। এটা হচ্ছে কত নাম্বার, 3 নাম্বার এই জিনিসটা। তা আমি এই জিনিসটাকে x এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করতে বলছে, তাহলে আমরা লিখি এটার আগে কত লিখবো, d/dx লিখবো। এবার আমি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখি। এটাকে আমি লিখতে পারি হচ্ছে x টু দি পাওয়ার কত লিখতে পারবো, দেখো 5/2। আগে এটা তোমাদেরকে ক্লিয়ার করি যে এটার মিনিংটা কি। দেখো আমাদের যদি এইরকম থাকে, এখানে 5 আছে, তারপরে এটার মিনিংটা কি, আর আমাদের এইখানে 5 আছে, এইটার মিনিংটা কি, এই দুটো জিনিস সেম কিনা আমাকে কেউ একজন বলো। आंसर হচ্ছে না, সেম না। এইটা দ্বারা কত বোঝাচ্ছে, x টু দি পাওয়ার
1/5 বোঝাচ্ছে, এটা দ্বারা কত বোঝাচ্ছে x টু দি পাওয়ার 1/5, আর এটা দ্বারা কত বোঝাচ্ছে দেখো 5, রুট মানে হচ্ছে হাফ আর 5 মানে কত, এই যে দেখো রুট মানে হাফ আর এখানে কত আছে 5 আছে, তারপরে আমরা লিখতে পারি হচ্ছে x টু দি পাওয়ার কত 5/2, আর এটা দ্বারা কি বোঝাচ্ছে x টু দি পাওয়ার 1/5, যদি আমাদের এরকম থাকে এটা দ্বারা কি বোঝাচ্ছে x টু দি পাওয়ার 1/3, যদি শুধু রুট x থাকে এটা দ্বারা কি বোঝাচ্ছে x টু দি পাওয়ার হাফ, বুঝছি কি না? পাওয়ারটা যদি ভেতরে থাকে তাহলে কি হবে, রুট মানে হাফ আর এই 5 টা উপরে বসে যাবে, মানে পাওয়ারটা উপরে বসে যাবে, বুঝছি বুঝছি। তাহলে আমরা এটার অন্তরীকরণ তাহলে করতেই পারতেছি ইজিলি, খুবই ইজি। তাহলে এটার অন্তরীকরণটা আমরা করতেই পারতেছি, সেটা হচ্ছে আমরা কি লিখবো, এই যে এটা হচ্ছে আমার কাছে n, তাহলে আমি কি লিখবো n, এই যে 5/2 x টু দি পাওয়ার কত হবে 5/2 মাইনাস কত 1, n x টু দি পাওয়ার n মাইনাস 1, বুঝছি কি বুঝি নাই? তাহলে 5/2 x টু দি পাওয়ার কত হবে 2 লসাগু নিলে 5 মাইনাস 2 মানে কত 3, তাহলে এইটা হচ্ছে আমাদের आंसर। বলো সেকেন্ড লাইনে স্যার এক্সটেনটা dy বুঝি নাই dy সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন শুরুতে এই dy এটা কি আছে dy dx of x to the power 5/2, dx dx of x to the power কত 5/2, তো আমরা এটাকে কি ধরছি n ধরছি, তাহলে n, এই যে n x to the power কত n minus 1, বুঝছি কি না? তাহলে এরপরের অঙ্কটা দেখো, এরপরের অঙ্কটা কি বলছে আমাদের, এটা গেল 3 নাম্বার, 4 নাম্বারটা আমরা এখানে লিখি। সো 4 নম্বর অঙ্কটা আমাদেরকে বলতেছে হচ্ছে 1/, দেখো 1/, হচ্ছে কত √x ইনভার্স 3, তো আমি আগে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছি, তাহলে আমি এখানে d/dx বসাবো, এই যে d/dx বসাচ্ছি, আগে এটাকে আমি কি করে ফেলি একটু সুন্দর করে ফেলি, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত, দেখো এখানে ইনভার্স 3 আছে, তাহলে ইনভার্স 3 এটাকে উপরে উঠে দিলে কত হয়ে যাবে 3 হয়ে যাবে, আর রুট মানে কত, রুট মানে হচ্ছে হাফ, তাহলে আমি রুট মানে হচ্ছে হাফ লিখলাম, আর এটা অর্থাৎ 3/2 হবে, আর এটা উপরে উঠে দিলে কত হবে 100, আমি ঠিক ভাঙিয়ে লিখি তোমাদেরকে, এবার ভাঙিয়ে দেখেন, দেখো আমাদের এটার মিনিং হচ্ছে এইরকম 1/x টু দি পাওয়ার হচ্ছে কত 3/2, এখানে হবে -3/2, ঠিক আছে, -3 আছে, -3 বসালাম, আর রুট মানে কত হাফ, এরপর আমি যদি এটাকে উপরে তুলে দিই, তাহলে আমাদের x টু দি পাওয়ার কত হবে 3/2 হবে, মাইনাসটা চলে যাবে, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, বুঝছি আমরা? এই রাজু কোনো সমস্যা? দেখো এই যে নিচে আছে তো x এর উপরে কত আছে -3 আছে, সেটা বসালাম, আর রুট মানে কত, রুট মানে হাফ, তাহলে হাফ ইনটু কত -3, হাফ ইনটু কত -3, এটাকে যদি উপরে তুলে দেই তাহলে কত হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, বুঝছি কি না? তাহলে এটাকে আমি n ধরবো, তাহলে এটাকে n ধরলে কত হবে 3/2 x টু দি পাওয়ার কত হবে 3/2 - 1, তাহলে আমরা পাচ্ছি 3/2 x টু দি পাওয়ার লসাগু নিলে কত হবে 3 - 2 মানে হচ্ছে কত 1, 3 - 2 মানে কত হবে 1, তাহলে এটা হচ্ছে আমাদের आंसर, বুঝছি? ওকে, সো দেখো কত ইজি, এই অঙ্কগুলো খুবই ইজি, আমরা হচ্ছে এগুলো হচ্ছে ওয়ার্ম আপ করতেছি। পরের অঙ্কটা দেখো কি বলছে, এই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই বাসায় করবা, এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই তোমরা বাসায় করবা। সো এরপর আমরা চলে আসি হচ্ছে 5 নম্বর অঙ্কটাতে। 5 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 5 নম্বর অঙ্কটা বলছে হচ্ছে আমাদের d/dx মানে অন্তরীকরণ করতে বলছে, দ্যাটস ওয়াই আমরা d/dx বসাচ্ছি। তারপর এখানে আছে হচ্ছে কত √x³ প্লাস হচ্ছে কত আছে 1/1 হচ্ছে কত √x³, এইটা আছে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদেরকে অন্তরীকরণ করতে বলছে। তা আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে ফেলি, দেখো এটাকে আমরা আগে সুন্দর মতো সাজিয়ে ফেলি, এইটাকে আমি কত লিখতে পারি x টু দি পাওয়ার 1/3, ঠিক আছে কি না, প্লাস এটাকে আমি কত লিখতে পারি দেখো 1/x টু দি পাওয়ার 1/3, এটাকে তুলে দিলে কত হবে -1, অর্থাৎ x টু দি পাওয়ার 1/3 যোগ x টু দি পাওয়ার কত হবে -1/3, এটাকে উপরে তুলে দিলে এইখানে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা, তারপর এখানে কত আছে d/dx আছে, অর্থাৎ আমরা এটাকে কি করব এখন অন্তরীকরণ করব। সো দেখো খুবই ইজি, এটা হচ্ছে আমার কাছে n, তাহলে আমি এখানে বসাচ্ছি n x টু দি পাওয়ার কত n - 1, এটা বসাচ্ছি, তারপরে প্লাস এখানে x টু দি পাওয়ার এটা হচ্ছে আমার কাছে n, তাহলে এই যে n টা আমি বসাইলাম n, তারপরে x টু দি পাওয়ার কত এই যে n, তারপরে কত -1, বুঝছি কি না? তাহলে এখানে আমরা পাচ্ছি, না বুঝতে বলবা 1/3 x টু দি পাওয়ার কত হবে 3 লসাগু নিলে 1 - 3, তাহলে -2, তারপরে এখানে প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, 1/3 হবে x টু দি পাওয়ার এখানে কত হবে 3 লসাগু নিলে -1 - 3, তাহলে কত হবে -4/3, এটাই হচ্ছে আমাদের आंसर, বুঝছি? এরপরে দেখো, এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা করি। এভাবে হচ্ছে আমরা এগুলো কিন্তু ওয়ার্ম আপ করতেছি, আমরা আসলে এগুলো ওয়ার্ম আপ করতেছি, এবং তোমরা এগুলো বাসায় অবশ্যই করে ফেলবা, বাসায় অবশ্যই এগুলো করে ফেলবা। এবার 6 নম্বর, এবারে সানি মাথা নিচে কেন,
দেখো এরপরে আমাদেরকে বলছে যে x কিউব মাইনাস হচ্ছে কত x টু দি পাওয়ার 7 x কিউব মাইনাস x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই কত রুট x ডিভাইড বাই রুট x এটাকে কি করতে বলছে অন্তরীকরণ করতে বলছে x এর সাপেক্ষে দ্যাটস ওয়াই ডিভাইড x লিখছি এটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে ফেলি যে দেখো ডিভাইড dx আছে আমি এটাকে লিখতে পারি হচ্ছে এইভাবে যে x কিউব ডিভাইড বাই রুট x মানে কত x টু দি পাওয়ার হাফ তারপর মাঝখানে মাইনাস আছে মাইনাসে লিখলাম এরপরে x টু দি পাওয়ার 7 আছে ওইটা নিচেও কত লিখলাম x টু দি পাওয়ার হাফ পার্ট এগুলো আলাদা করে ফেলছি এটা কি তোমরা বুঝছো কিনা ওকে তাহলে এরপর আমরা এটাকে লিখতে পারি হচ্ছে দেখো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে যে d বাই dx এখানে বেস একই বলে ভাগ আকারে থাকলে সূচকগুলো কি হয় বিয়োগ হয় বেস একই বলে দেখো এটাও x এটাও x বেস একই বলে ভাগ আকারে থাকলে সূচকগুলো কি হয় বিয়োগ হয় তাহলে এটা হবে কত 3 মাইনাস হাফ তারপরে মাইনাস এখানে কত হবে 7 মাইনাস হাফ আমরা কিন্তু এখনো অন্তরীকরণ করি নাই নরমাল বীজগণিতে ক্যালকুলেশন করতেছি ঠিক আছে ওকে তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে দেখো d বাই dx আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে x টু দি পাওয়ার 2 যদি লসাগু নেই তাহলে আমরা এখানে পাচ্ছি 3 দুগুণে 6 6 মাইনাস 1 5 বাই 2 তারপর মাইনাস x টু দি পাওয়ার কত হবে 2 লসাগু নিলে 7 গুণ 14 13 তাহলে এখানে হবে 13 বাই 2 এবার আমরা অন্তরীকরণ করে ফেলবো এবার আমরা অন্তরীকরণ করব সমান সমান দেখো এইটা হচ্ছে আমার কাছে n তাহলে আমরা লিখব 5 বাই 2 x টু দি পাওয়ার কত হবে 5 বাই 2 মাইনাস 1 তারপর মাঝখানে মাইনাস আছে মাইনাসটা বসালাম তারপরে এখানে আছে কত 13 বাই 2 x টু দি পাওয়ার 13 বাই 2 মাইনাস 13 বাই 2 মাইনাস 1 বুঝছি এবার এটা নরমালি ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে आंसर ক্লিয়ার 8 নাম্বার করাবো 8 নাম্বারটা দেখো 8 নাম্বারটা হচ্ছে x 1 হোল স্কয়ার আমাকে বলছে x 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত রুট x এটার উপরে কত আছে কিউব আছে ঠিক আছে তো এটাকে অন্তরীকরণ করতে বলছে ভেরি ইজি আমরা কি করব এটাকে সিম্পলিফাই করব আগে a মাইনাস হোল স্কয়ার সূত্র করব x স্কয়ার মাইনাস কত হবে 2x প্লাস কত হবে 1 আর এখানে কত আছে x টু দি পাওয়ার 1/3 তাহলে এবার পার্ট করে ফেলি আমরা লিখব হচ্ছে কি x স্কয়ার ডিভাইড বাই x টু দি পাওয়ার কত 1/3 মাইনাস 2 ইনটু x বাই x টু দি পাওয়ার কত 1/3 তারপরে প্লাস 1 বাই x টু দি পাওয়ার কত 1/3 এটা আলাদা আলাদা করে ফেলছি এরপরে লিখে ফেলি যে d বাই dx অফ এখানে আমি কত লিখব x টু দি পাওয়ার 2 মাইনাস 1/3 মাইনাস 2 ইনটু x টু দি পাওয়ার কত লিখব 1 মাইনাস 1/3 তারপর এখানে কত লিখব x টু দি পাওয়ার মাইনাস 1/3 বুঝছি কি বুঝি নাই উপর উঠাই দিছি ওই জন্য মাইনাস হয়ে গেছে এবার আমরা অন্তরীকরণ নরমাল ভাবে করে ফেলবো যে এটাকে অন্তরীকরণ করলে আগে এটা ক্যালকুলেশনটা করে ফেলি ফাইনাল যে d বাই dx অফ এখানে কত হবে 3 দুগুণে 6 6 থেকে 1 গেলে কত হবে 5 তাহলে x টু দি পাওয়ার কত হবে 5/3 তারপর মাইনাস হচ্ছে কত আছে আমাদের 2 আছে x টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে কত হবে 2/3 তাহলে x টু দি পাওয়ার কত হবে এখানে 2/3 হবে প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1/3 ঠিক আছে ওকে ফাইন তো এবার দেখো আমরা এটা হচ্ছে আমাদের কাছে n তাহলে আমি n টা বসাই দিচ্ছি এই যে n x টু দি পাওয়ার কত হবে 5/3 মাইনাস 1 ধ্রুবক এটা ধ্রুবক না ধ্রুবক গুণাকার আছে যেমন আছে তেমনি বসে যাবে তারপর ইনটু 2/3 x টু দি পাওয়ার কত 2/3 মাইনাস 1 তারপরে দেখো এই যে মাইনাস 1/3 হচ্ছে আমার n মাইনাস 1/3 টা কি আমার কাছে n তাহলে এই প্লাস আছে প্লাসটা তো বসালাম n টা কত মাইনাস 1/3 x টু দি পাওয়ার কত মাইনাস 1/3 মাইনাস 1 বাস এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে आंसर পারবো না দেখো নিজ নিজ চলকের সাপেক্ষে কি করতে বলতেছে অন্তরীকরণ করতে বলতেছে নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ চলকের সাপেক্ষে কি করতে বলছে অন্তরীকরণ করতে বলছে নিজ চলকের সাপেক্ষে তো এবার আমাকে ফার্স্ট অফ অল 4 এর 1 নাম্বারটা যেটা দিছে সেটা হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে এখানে কি আছে t আছে তাহলে এখানে t কিউব তারপর হচ্ছে কত প্লাস 10 t স্কয়ার মাইনাস হচ্ছে কত 5t এটা আছে তাহলে এখানে চলক হচ্ছে এখানে বলো t হচ্ছে এখানে চলক তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে d বাই dt আচ্ছা চলকের কনসেপ্ট কি জানো চলক কাকে বলে চলক হচ্ছে দেখো এটা একটা ফাংশন এটা পুরোটা একটা ফাংশনের যেই জিনিসটা যেই প্রতীকটা চেঞ্জ করলে পুরো ফাংশনের মান চেঞ্জ হয়ে যায় ওই প্রতীকটাকে ওই ফাংশনের চলক বলে যেমন দেখো আমি t এর মান এখানে যদি 1 বসাই তাহলে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে এখানে যদি t এর মান 2 বসাই তাহলে এটার মান আরেকটা আসবে t এর মান 3 বসালে এটার ফাংশনের মান কি আসবে আরেকটা আসবে তাহলে t হচ্ছে এই ফাংশনের চলক এবার দেখো এটাকে আমি অন্তরীকরণ করব কিভাবে সেম
এই যে এটা হচ্ছে 3টা বসবে, তারপর এটা কত হবে t স্কয়ার 3t স্কয়ার n x টু দি পাওয়ার মানে n x টু দি পাওয়ার কত n 1 এর সূত্রটা অ্যাপ্লাই করছি, বুঝছি? মানে x এর এখানে কত আছে t আছে, এই যে এখানে বলছি নিজ নিজ চলকের সাপেক্ষে। সব সময় তো d/dx হবে না, যে আমি শুরুতেই বলছি d/dx মানে কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা। যদি আমাদের d/dt থাকে সূত্র কিন্তু সবার জন্য সেম, সূত্র সবার জন্য সেম। d/dx মানে x এর সাপেক্ষে করা, d/dt মানে t এর সাপেক্ষে করা, সূত্র সেম। সূত্র কি থাকবে সেমই থাকবে। তাহলে দেখো d/dt অফ t কিউবের ডিফারেন্সিয়েট কত হবে 3t স্কয়ার, 20t হবে। তারপর 10 ধ্রুবক গুণাকার আছে বসে যাবে, t স্কয়ার ডিফারেন্সিয়েট কত হবে 2t হবে, তারপর -5 এই যে 5 টা ধ্রুবক গুণাকার আছে বসে যাবে, t এর সাপেক্ষে t এর ডিফারেন্সিয়েট কত 1 সবাই। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত, এটাই হচ্ছে আমাদের आंसर, বুঝছি কিনা? এটাই হচ্ছে আমাদের आंसर। তো এই নিয়মে আমি যদি তোমাদের দেখি আরো কয়েকটা অঙ্ক আমি একটু দেখি, যেমন হচ্ছে 4 এর হচ্ছে আমরা 5 নম্বর অঙ্কটা একটু করি। 4 এর 5 নম্বর অঙ্ক। তো দেখো 4 এর 5 নম্বর এই অঙ্কটা আমাদের করার আগে আমি তোমাদের লগ এর ব্যাপারটা একটু বলে দেই। লগ তো দেখো log a টু দি পাওয়ার x, হ্যাঁ log a টু দি পাওয়ার x, এই log থেকে যদি আমরা ln এ যেতে চাই কিভাবে যাব? log a টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে দেখো ln x ইনটু হচ্ছে log ae, log ae, ঠিক আছে? অথবা আমি যদি আরেকটু ভেঙে দেখাই, তাহলে দেখাতে পারি এইভাবে যে log a টু দি পাওয়ার x মানে হচ্ছে log e টু দি পাওয়ার x ইনটু হচ্ছে log ae। কি বলছি বোঝা গেছে? log e টু দি পাওয়ার x এর সূত্র কি বললাম? log e টু দি পাওয়ার x ইনটু log ae। তো এই log e টু দি পাওয়ার x এর মানে হচ্ছে ln x, এই log e টু দি পাওয়ার x এর মানে কি বললাম? ln x। আর এই log ae টা হচ্ছে একটা ধ্রুবক, এটা কি? এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক সংখ্যা log ae, এটা একটা ধ্রুবক, এখানে কোনো চলক আছে নাই, এটা একটা ধ্রুবক, বুঝছি কি না? আর log e টু দি পাওয়ার x মানে কি বলছি? ln x। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব যে আমাদের যদি log a টু দি পাওয়ার x থাকে, তাহলে আমরা এই যে log a টু দি পাওয়ার x ইকুয়াল টু ডাইরেক্ট কত লিখবো? ডাইরেক্ট লিখবো হচ্ছে ln x ইনটু log ae, বুঝছি কি না? log a টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা কি লিখবো? ln x ইনটু log ae। এটা সূত্র মাথায় রাখবো, এটা কি? এটা ধ্রুবক, ধ্রুবকের সাথে ওই যে ধ্রুবক গুণাকার থাকলে যেমন আছে তেমনি বসাই দিই, তাহলে এটাকেও যেমন আছে তেমনি বসাই দিই। তাহলে আমরা এবার একটা অন্তরীকরণ দেখব, সেটা হচ্ছে এটা কত নাম্বার? 4 এর 4। এটা হচ্ছে আমাদের 4 এর হচ্ছে 5 নাম্বার। তো 4 এর 5 নাম্বারটা কি বলছে দেখো, a x টু দি পাওয়ার 4, তারপরে যোগ হচ্ছে কত মাইনাস, যোগ না মাইনাস, মাইনাস হচ্ছে কত 4 log a টু দি পাওয়ার x, 4 log a টু দি পাওয়ার x। তাহলে আমি আগে এটাকে কি করতে বলছে? নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ। এখানে চলক হচ্ছে এখানে x, তাহলে আমি এখানে লিখবো dy/dx। তাহলে dy/dx অফ হচ্ছে কত, এখানে দেখো আমি আগে এটাকে সুন্দর করে ভাঙিয়ে ফেলি, মানে একটু সুন্দর চেহারা দিয়ে ফেলি। তাহলে ax টু দি পাওয়ার 4 মাইনাস 4 আছে, আর log a টু দি পাওয়ার x মানে আমরা একটু আগে সূত্র দেখছি ln x ইনটু কত log ae, ঠিক আছে কিনা? ln x ইনটু log ae, এই log ae টা হচ্ছে ধ্রুবক, 4 যেরকম ধ্রুবক এটাও ধ্রুবক, ঠিক আছে কিনা? ফাইন। তাহলে এবার অন্তরীকরণ করে ফেলি। এখানে এটা কি? ধ্রুবক। আমি বলছিলাম যে কোনো লেটার x আর y ছাড়া স্বাভাবিকভাবে সবগুলো লেটারই কি? সাধারণত সবগুলো লেটারই ধ্রুবক x আর y ছাড়া। যে কোনো নাম্বার কি? ধ্রুবক, যে কোনো নাম্বার ধ্রুবক। তাহলে এই ধ্রুবকটা কি আকার আছে? গুণাকার আছে না? যেমন আছে তেমনি বসে যাবে। x এর সাপেক্ষে x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েট কত? 4x কিউব। তারপরে মাইনাস আছে, মাইনাসটা বসালাম। এই 4 log a কি ধ্রুবক না? log a ধ্রুবক, 4 ও কি ধ্রুবক। তাহলে এই যে যেমন আছে তেমনি বসাই দিচ্ছি, 4 log a ধ্রুবক, যেমন আছে তেমনি বসাই দিচ্ছি কারণ গুণাকার আছে। আর x এর সাপেক্ষে ln x এর ডিফারেন্সিয়েট কি হয়? 1/x। এটাই হচ্ছে আমাদের आंसर, এইটাই হচ্ছে আমাদের आंसर, বুঝছি কিনা? তাহলে এরপরে আমরা আরো কয়েকটা অঙ্ক দেখি। হ্যাঁ বলো, বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো কিছু বলতে পারো, কোনো সমস্যা নাই। যেগুলো দিতে দিয়েছে। আচ্ছা এরপরে দেখো আমরা আরো কয়েকটা অঙ্ক দেখবো, যেটা হচ্ছে ix নাম্বার। দেখো ix নাম্বার অঙ্কটা আমরা দেখতেছি। ix নাম্বার অঙ্কটা আমাদেরকে কি বলছে যে 2 cos থিটা, তারপর হচ্ছে কত প্লাস 9 sin 9 হচ্ছে কত sec থিটা, এটা হচ্ছে ডিফারেন্সিয়েট করতে বলছে, ঠিক আছে? তাহলে এখানে চলক কি? থিটা, এখানে কোথায় x আছে? থিটা হচ্ছে চলক, তাহলে আমরা লিখবো হচ্ছে কত
d বাই d থিটা, ঠিক আছে? d বাই d থিটা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো 2টা কি ধ্রুবক না, তাহলে যেভাবে আছে সেভাবে বসে যাবে। থিটার সাপেক্ষে cos থিটা ডিফারেন্সিয়েট কি হবে? দেখো আমরা শিখে আসছি, হ্যাঁ মাইনাস sin, তাহলে দেখো আমরা কি বসাবো, মাইনাস sin থিটা, ঠিক আছে? cos থিটা ডিফারেন্সিয়েট কত হবে, মাইনাস sin থিটা বসাই দিছি। তারপর প্লাস আছে, প্লাসটা বসালাম, 9টা কি ধ্রুবক না, কি আকার আছে, গুণাকার আছে, তাহলে যেমন আছে তেমনি বসাই দিছি। আর থিটার সাপেক্ষে sec থিটার ডিফারেন্সিয়েট কি হয়, sec থিটা tan থিটা, sec থিটা tan থিটা, তাহলে বসাই দিব sec থিটা tan থিটা। এইটাই आंसर, শেষ, এটাই आंसर। তুমি সুন্দর করে সাজিয়ে লিখো এরপরে -2 এগুলোর মান বাই করতে বলে না, দরকার নেই। আমাকে কি করতে বলছে দেখো, নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ করো, অন্তরীকরণ করা শেষ, আমার आंसर শেষ, সাজিয়ে লিখার দরকার নেই, বুঝা গেছে? -2 sin থিটা প্লাস কত 9 sec থিটা, তারপরে কত হবে tan থিটা, এটা হচ্ছে আমাদের आंसर। তো এই নিয়মে আমরা আরো কয়েকটা অঙ্ক দেখি এখানে। সেকেন্ড লাইনটা আমি বলে যাচ্ছি। আচ্ছা, সেকেন্ড লাইনটা কি বলছে দেখো, সেকেন্ড লাইনটা এখানে 2টা কি ধ্রুবক না, মানে ধ্রুবক গুণাকার থাকলে যেমন আছে, ধ্রুবক গুণাকার থাকলে যেমন আছে তেমনি বসে যাবে। তারপর cos থিটা, থিটার সাপেক্ষে cos থিটার ডিফারেন্সিয়েট কি হবে দেখো, আমরা সূত্র জানি যে dy dx of cos x, cos x এর ডিফারেন্সিয়েট কি মাইনাস sin x, cos x এর ডিফারেন্সিয়েট হচ্ছে মাইনাস sin x। তাহলে সেম ভাবে dy dθ of cos থিটা যদি থাকে তাহলে এখানে কত হবে, মাইনাস sin থিটা, মাইনাস sin থিটা। অত সূত্র সবার জন্য সেম, ব্যাপারটা বোঝা গেছে? চলক চেঞ্জ হবে, চলক তো চেঞ্জ হবে কিন্তু সূত্র সেম থাকবে, বুঝছি? cos x এর ডিফারেন্সিয়েট যেরকম মাইনাস sin x, cos থিটার ডিফারেন্সিয়েট কত হবে, মাইনাস sin থিটা হবে। ওখানে সাথে এটা শুরু তারপরে এই যে sec থিটার ডিফারেন্সিয়েট কি দেখো, dy dx of sec x, sec x এর ডিফারেন্সিয়েট হচ্ছে আমরা জানি dy dx of sec x, sec x এর ডিফারেন্সিয়েট হচ্ছে আমরা জানি হচ্ছে কি বলো, sec x tan x, sec x এর ডিফারেন্সিয়েট করার সূত্র কি, sec x tan x। তাহলে dy dx of যদি আমার sec থিটা থাকে তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে কি হবে, sec থিটা tan থিটা, সূত্র। ব্যাপারটা বোঝা গেছে? sec x এর ডিফারেন্সিয়েট হচ্ছে sec x tan x, তাহলে sec থিটা ডিফারেন্সিয়েট করতে হবে sec থিটা tan থিটা, ক্লিয়ার? আমরা আরো কয়েকটা অঙ্ক করি, তারপর হচ্ছে x ডাবল এ নাম্বার, এই অঙ্কটা করি আমরা। x ডাবল এ নাম্বারটা কি বলছে, x ডাবল এ নাম্বারটা বলছে আমাদের রুট ওভার দেখো 1 মাইনাস কত বলছে, cos 2 থিটা, তারপরে এখানে কত আছে 1 প্লাস cos 2 থিটা। তো এখানে এইটা করার জন্য আমাদের একটা ত্রিকোণমিতির সূত্র জানতে হবে, ঠিক আছে? তো ত্রিকোণমিতির সূত্রটা বলছে দেখো, এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র, ত্রিকোণমিতির সূত্রটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। একটু খেয়াল করতে হবে, 1 প্লাস cos 2 এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা। আর যদি আমাদের 1 প্লাস cos থিটা থাকে তাহলে হবে 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 cos স্কয়ার কত হবে, থিটা বাই 2। আর এরপরে 1 মাইনাস cos 2 থিটা, এটা সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা। আর যদি 1 মাইনাস cos থিটা থাকে তাহলে কি লিখবো, 2 sin স্কয়ার থিটা বাই 2, বুঝছি? এইগুলো হচ্ছে ত্রিকোণমিতির সূত্র, এগুলো আমাদের লাগবে। তো এখানে আমরা অ্যাপ্লাই করব। এখানে আমাদেরকে কি বলছে দেখো, এখানে আমাদেরকে বলছে হচ্ছে এটাকে অন্তরীকরণ করতে। এটা কত নাম্বার, x ট্রিপল আই না ডাবল লাইন, x ডাবল আই। তো দেখো এটাকে আমাদের কি করতে বলছে, অন্তরীকরণ করতে বলছে। কার সাথে, এখানে চলক কে, এখানে হচ্ছে থিটা, থিটা চলক, তাহলে আমরা লিখবো হচ্ছে d বাই d থিটা, ঠিক আছে? তারপরে এটা দেখো রুট ওভার উপরে কত আছে 1 মাইনাস cos 2 থিটা। তো 1 মাইনাস cos 2 এর সূত্র কি, 2 sin স্কয়ার থিটা। 1 প্লাস cos 2 থিটা সূত্র কি, 2 cos স্কয়ার থিটা। তাহলে বসাই দিচ্ছি 2 cos স্কয়ার থিটা। এই 2 কাটাকাটি, তারপর দেখো sin স্কয়ার থিটা বাই কত আছে, তাহলে এরপরে স্কয়ার আর রুট কাটাকাটি করলে এখানে কত থাকবে, sin থিটা বাই cos থিটা থাকবে, ঠিক আছে কি না? sin থিটা বাই cos থিটা থাকবে, নাকি বুঝতেছেন? ওকে, তাহলে sin থিটা বাই cos থিটা মানে কি, tan থিটা। tan থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec স্কয়ার থিটা, বাস এটাই आंसर। tan থিটা ডিফারেন্সিয়েট হচ্ছে কত, sec স্কয়ার থিটা। বুঝছি কি না? বুঝছি, কে বুঝে নাই? হ্যাঁ দেখো, এই যে 1 মাইনাস cos থিটার জায়গায় কত বসাইছি, 1 মাইনাস cos 2 থিটা, 2 sin স্কয়ার থিটা বসাই দিছি। 1 প্লাস cos 2 থিটার জায়গায় কত বসাইছি, 2 cos স্কয়ার থিটা। 2 কাটাকাটি গেছে, তারপরে এই যে স্কয়ার আর রুট কাটাকাটি যাচ্ছে, এই যে স্কয়ার রুট কাটাকাটি যাচ্ছে, তাহলে কত থাকবে, sin থিটা বাই cos থিটা। sin থিটা বাই cos থিটা মানে tan থিটা। থিটার সাপেক্ষে tan থিটা ডিফারেন্সিয়েট হচ্ছে sec স্কয়ার থিটা, কারণ আমরা সূত্র জানি যে dy dx of tan x এর ডিফারেন্সিয়েট কি হবে, sec স্কয়ার x। তাহলে tan থিটা ডিফারেন্সিয়েট কত হবে,
sec স্কয়ার থিটা, বুঝছি কিনা? ওকে, তাহলে এইভাবে আমরা যদি আরো কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করি, আরো কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে ছুটি দেওয়ার সময়গুলো তোমরা আমাকে বলে দাও, আমি ছেড়ে দিব, তোমাদের ইচ্ছা মতো পড়ো, আচ্ছা, সমস্যা নেই। প্র্যাকটিস আছে সরল রেখা, ত্রিকোণমিতি, অনুপাত, অঙ্কন করা, পদ থেকে গড়। দেখেন কোন পদ থেকে ম্যাট্রিক্স পদ এবং ম্যাট্রিক্স পদ প্র্যাকটিস ক্লাসে করা যাবে, ক্লাসে করাইতেছি দেখো, এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখে ফেলি, সেটা হচ্ছে x ট্রিপল আই নাম্বারটা। x ট্রিপল আই নাম্বার অঙ্কটা কি বলছে? x ট্রিপল আই, দেখো জোড়া যাবে না, এই যে নাকি ঠুকতেছো, জোড়াজোড়ি করা যাবে না। ওকে পানি বানাচ্ছে দেখো কি বলছে, 10 থিটা বাই 2, 10 থিটা বাই 2, এরপর কত আছে 1 প্লাস tan স্কয়ার কত থিটা বাই 2 আছে, 10 থিটা বাই 2 আছে আর 1 প্লাস কত tan স্কয়ার থিটা বাই 2 আছে। তো তোমরা একটু বলো তো আমরা এই সূত্রটা জানি কিনা? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এটা আমরা জানি সূত্র। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এই যে দেখো tan স্কয়ার থিটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এই থিটার জায়গায় যদি sec এই থিটার জায়গায় যদি এরকম হয়, মানে sec স্কয়ার থিটা বাই 2 থাকে, তাহলে কত হবে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 হবে, তাই তো? তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 এটার মান কত sec স্কয়ার থিটা বাই 2। তাহলে আমি এখানে বসিয়ে দিব, এখানে হচ্ছে d বাই d থিটা, থিটার সাপেক্ষে অন্তরীকরণটা করা হচ্ছে, তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে কত d বাই d থিটা, উপরে হচ্ছে কত 2 tan থিটা বাই 2, আর নিচে আমরা কত লিখবো sec স্কয়ার থিটা বাই 2, এটা হচ্ছে আমরা লিখবো, ব্যাপারটা বুঝছি? sec স্কয়ার থিটা বাই 2 লিখবো। তারপর এখানে খেয়াল করো, আমরা এবার ভাঙিয়ে ফেলি এগুলোকে, এই যে এখানে 2 আছে আর এখানে কত sec স্কয়ার থিটা বাই 2 আছে, তো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে d বাই d থিটা 2 ইনটু tan থিটা বাই 2 কে আমরা লিখতে পারি কত sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2। তারপরে দেখো sec স্কয়ার থিটা বাই 2 নিচে কত আছে, আমি ভেঙে দেখাচ্ছি, দেখো ভাগ আকারে আছে, সো ভাগ লিখতেছি, ঠিক আছে কিনা? ভাগ লিখতেছি, sec স্কয়ার থিটা বাই 2 কে আমরা লিখতে পারি হচ্ছে 1 বাই cos স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে কিনা? এই যে sec স্কয়ার ভাগ আছে, ভাগটা লিখলাম, আর sec স্কয়ার থিটা বাই 2 কে কি লিখছি 1 বাই cos স্কয়ার থিটা বাই 2। এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা? ওকে, এরপরে দেখো, এরপরে খেয়াল করো, আমরা এটাকে হচ্ছে এবার এভাবে লিখতে পারি যে d বাই d থিটা অফ হচ্ছে কত 2 আছে, 2টা বসালাম, তারপর এখানে sin থিটা বাই cos থিটা আছে, এটাও বসাচ্ছি আমি sin থিটা বাই 2, এখানে হচ্ছে কত cos থিটা বাই 2। তারপর এবার আমি যদি ভাগটাকে গুণ করে দিই, ভাগটাকে যদি কি করি গুণ করে দিই, তাহলে এটা উল্টে যাবে না? এটা কি হয়ে যাবে উল্টে যাবে, তাহলে আমার cos স্কয়ার থিটা বাই 2 টা কোথায় যাবে উপরে যাবে, আর নিচে কত থাকবে 1 থাকবে। তাহলে এইটা আর এটা কাটাকাটি করলে উপরে আর কত থাকবে উপরে থাকবে 2 sin থিটা বাই 2, আরেকটা cos থিটা বাই 2 থাকবে, তাই তো? আরেকটা cos থিটা বাই 2 থাকবে। এবার আমরা আরেকটা সূত্র সম্পর্কে জানি, সেই সূত্রটা হচ্ছে আমি এখানে লিখি, দেখো সেটা হচ্ছে sin 2 থিটার সূত্র। sin 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত 2 sin থিটা cos থিটা। এটা কিসের সূত্র? এটা ত্রিকোণমিতির সূত্র। কিসের সূত্র? আমি লিখে দিয়েছি, এটা হচ্ছে সূত্র, ত্রিকোণমিতির সূত্র। sin 2 থিটা ইজ ইকুয়াল টু কত 2 sin থিটা cos থিটা, ত্রিকোণমিতির সূত্র। তাহলে আমার যদি এখানে দেখো, আমার যদি এখানে এরকম থাকে যে 2 sin থিটা বাই 2 আছে, ঠিক আছে, আর এখানেও কত আছে cos থিটা বাই 2 আছে, তাহলে আমি কি লিখব sin 2 ইনটু থিটা, থিটার জায়গায় কত আছে আমার থিটা বাই 2 আছে, বুঝছি কিনা? এই যে দেখো সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা, তো আমার আছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, মানে থিটার জায়গায় কত আছে থিটা বাই 2। তাহলে আমার সূত্র কি sin 2 থিটা, থিটার জায়গায় কত লিখব থিটা বাই 2 লিখব। তাহলে এই 2 যখন কাটাকাটি যাবে, তাহলে এখানে কি থাকবে sin থিটা থাকবে, তার মানে sin থিটা মানে হচ্ছে এটা, বুঝছি কিনা? তাহলে আমি এখানে এই কাজটাই করব। দেখো এই যে d বাই d থিটা, এই যে এটাকে আমি থিটা চিন্তা করি, এটাকে আমি থিটা চিন্তা করি, আমি কিন্তু এখনো ডিফারেন্সিয়েট করি নাই, ঠিক আছে কিনা? ত্রিকোণমিতি করতেছি, তাহলে 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু কত লিখব sin 2 থিটা, থিটার জায়গায় কত লিখব থিটা বাই 2, বুঝছি কিনা? sin 2 থিটা কাটাকাটি গেলে এখানে কত থাকবে sin থিটা থাকবে, তাহলে d বাই d থিটা অফ sin থিটা, sin থিটা ডিফারেন্সিয়েট কি হয় cos থিটা। এটাই হচ্ছে আমাদের আনসার, বুঝছি কিনা?